17ই অক্টোবর শুক্রবার সকালটা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো শুক্রবার ছিল, সেদিনটা সকালবেলা আমাদের একটা ইনভাইটেশন ছিল। সেটা আগের রিলসে আপনারা দেখেছেন যে একটা ইয়োগা ফেস্টে যাওয়ার কথা ছিল। তো এই যে লামের বাবা আমাকে বিদায় জানিয়ে সে চলে গেল ইয়োগা ফেস্টে জয়েন করার জন্য। তো আমাকে বলল, তুমি কি জয়েন করবে? আমি বলেছি যে না, আমি জয়েন করব না। আমি ফুল তুলবো, ফুলের ছবি তুলবো, আমি আমার নিজের মতো করে একটু হাঁটবো, নিজের মতো সময় কাটাবো। তো যাই হোক, আমি ওর বাবাকে বলেছি যে আমাকে তুমি খুঁজে পাবা শিউলি গাছের তলায়। আমি জায়গাটা দেখিয়ে দিয়েছি। তো সে চলে গেছে। তো আমি বিভিন্ন ফুলের ছবি, ভিডিও এগুলো নিচ্ছিলাম, কারণ আমার রিলস রেডি করতে হবে। এই জন্য একদিন যদি বেশি করে ভিডিও করা থাকে, পরে যে কোনো সময় এডিট করে আপলোড দেওয়া যায়। তো সেই জন্য আমি একদিনটাকে কাজে লাগাচ্ছিলাম। তো আমি এই যে আমার এই ফুলটা খুব পছন্দ হয়ে যায়। আমি গাছটার নাম জানি না। আর এই লেমন কালারটা তো আমার খুব হালকা হলুদ কালারটা আমার খুব প্রিয় একটা কালার। তো এই রঙের ফুল দেখলে আমি দাঁড়িয়ে যাই। তো যাই হোক, সবাই যে যার যার মতো হাঁটছে। কেউ কেউ কাপল এসে হাঁটছে, কেউ কেউ মহিলারা এসে হাঁটছে, কেউ কেউ শুধুমাত্র ইয়াং যারা ফ্রেন্ড সার্কেল ওরাও এসে হাঁটছে। তো আমি আমার মতো একা একা হাঁটছিলাম, আমার খুব ভালো লাগছিল। আসলে আমাকে প্রতিদিনই লামের বাবা বলে যে 6:30 বাজে সে যখন বের হয়ে যায় অফিসে যাওয়ার জন্য, সে আমাকে বলে যে তুমি তো যেতে পারো, যেহেতু আমাদের বাসা থেকে 2 মিনিট ভিতর দিয়ে একটা গলি আছে, হাঁটা পথ। তো সে বলে তুমি তো প্রতিদিন যে আধা ঘন্টা হাঁটতে পারো। তো আমি আসলে হাঁটার কোনো মানুষ পাই না, দেখে যাই না। তোর বাবা বলতেছে যে না, তুমি হাঁটা শুরু করলেই দেখবে তোমার পার্টনার হয়ে যাবে, অনেক মহিলারা যায়, ভালো লাগবে, তুমি রেগুলার তখন যেতে ইচ্ছা করবে। তো প্রতিদিন 30 মিনিট আসলে হাঁটা খুবই জরুরি, যেভাবে ওয়েট গেইন হচ্ছে এই জন্য। তো যাই হোক, আমি বিভিন্ন ফুলের ছবি নিয়ে আমি যা ইয়োগা ফেস্ট সেখান পর্যন্ত আমি চলে গেছিলাম। কিন্তু সেখানে আমি লামের বাবাকে দেখতে না পেরে আমি হাঁটছিলাম। তো কিছু দূর হাঁটার পরে আমি দেখি যে সে আমার পেছন পেছন হাঁটতেছে। তো সে তখনও যায়নি প্রোগ্রামে। সে আগে নিজে ডাক্তার তাকে যেটা মেনটেন করতে বলেছে সেটা সে মেনটেন করছিল। আলাদা এক কোনায় যে সে ঘাসের মধ্যে এক্সারসাইজ করছিল। তো এখানে একজন ভদ্রলোক নামাজ পড়ছিল এবং কি বলে এটাকে, নামাজ পড়ছিল এবং মেডিটেশন করছিল। আমার অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দেখতেছিলাম। তারা পুরো ফ্যামিলিটা এসেছে, খুবই ভালো লাগছিল আমার তাদেরকে দেখে। ছোট বাচ্চারা এসেছে। তো আমরা আমাদের বাচ্চাদেরকে ডেকেছিলাম, ওরা আসলে যেতে চেয়েছিল কিন্তু উঠেনি, এই জন্য নিয়ে যাওয়া হয়নি। তো এই যে আমি হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি যে লামের বাবা আমাকে ফলো করতেছে আর বলতেছে যে এখানে অক্সিজেন খেয়ে নাকি আমি আরও আমার ওয়েট 5 কেজি বেড়ে যাবে আজকে। তো মজা করতেছিলাম, আমি বললাম যে তুমি যাও, আমি এখনও ফুলের ওখানে যেতে পারি নাই। তো সে আমার বলতেছে এক্সারসাইজ করো এক্সারসাইজ করো। আমি বলছি না, তুমি করো। তো আমি এই তো ফুল তুলে, তার প্রোগ্রাম চলছিল, এখানে এসে আমি আমার ফুলের একটু ভিডিও নিচ্ছিলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।